হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম অন্যরকম স্বাদে ট্যাংরা মাছের ঝোল রান্না রেসিপি নিয়ে এসেছি। শীতকালে যদি এইভাবে ট্যাংরা মাছের ঝোল একবার রান্না করে খান তাহলে বারবার খাবেন। তাহলে চলুন দেখে নিই ট্যাংরা মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করব। ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে গ্যাস অন করে কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 200 গ্রাম ট্যাংরা মাছ। এখন এইগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ট্যাংরা মাছ ভেজে নিতে সময় লাগে না, কম সময় হয়ে যায়। তো ট্যাংরা মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, একই সঙ্গে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা 4টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দেব ধনিয়া পাতা বাটা। এখানে আমি 1 মুঠো ধনিয়া পাতা জল দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন এইগুলিকে কম আঁচে কষিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো কম আঁচে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তবে এই রান্নার মধ্যে পাতলা ঝোল থাকলেই ভালো লাগে। ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া ট্যাংরা মাছ, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব আস্ত 2টা কাঁচা লঙ্কা। তো এইগুলিকে আবারও হালকাভাবে মিশিয়ে নিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো 10 থেকে 12 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে। ট্যাংরা মাছগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আবারও বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলে আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে শীতকালে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।